নবীজির জামানায় 6 বছরে একটা শিশু বিধবা একটা মহিলা কোলের ভিতরে নিয়ে ঘুমায়। কয় বছরের সন্তান? আরো জোরে আওয়াজ। 6 বছরের সন্তান মহিলা বুকের ভিতরে নিয়ে ঘুমায়। গভীর রাতের ভিতরে বেলালের কণ্ঠ থেকে আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসো জিহাদের ময়দানে আসো। হযরত বেলাল নাইকা বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা, কেউ যদি আল্লাহর মুহাব্বতের দাবিদার হও, ঘুমের ঘরে আর তাকিও না। নবী মসজিদে নববীর সামনে বৈশা গেছে খাতা নিয়া, মুজাহিদের নাম খাতার ভিতর লিখতেছি, মুজাহিদের খাতায় নামটা লেখায় দাও। আল্লাহু আকবার কোন। আল্লাহর বান্দির হঠাৎ ঘুম ভেঙে যায় আর ভাবতেছে, প্রত্যেক দিন এই ভোর রাতে হযরত বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। আজকে নামাজের কথাও বেলাল বলে না, আজকে কল্যাণের কথাও বলে না, আজকে বলে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে আসো। হযরত বেলাল আরো বলে, আল্লাহ তাআলার মুহাব্বতের দাবিদার যদি কেউ হও, ঘুমের ঘরে থাকিও না, মসজিদে নববীর সামনে এসে মুজাহিদের দপ্তরে নামটা লেখাইয়া দাও। আল্লাহর বান্দি ঘুম থেকে উঠা গেল, স্বামী নাই, বিধবা মহিলা। ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যায়। তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া 2 কানা হাত মালিকের দরবারে তুলে দিয়া বলে, আল্লাহ, আল্লাহু আকবার। জোরে কান, সবাই ডাক দেন, আল্লাহ, আল্লাহ। আমার স্বামী নাই, যদি স্বামী থাকতো যুদ্ধের ময়দানে পাঠাই দিতাম, মুজাহিদের দপ্তরে নামটা লেখাই দিতাম। আল্লাহ, আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি আমার শরীয়তে নাই, তাহলে আমিও তো মুজাহিদ হইতে পারলাম না, আমার স্বামীকেও মুজাহিদ বানাইতে পারলাম না, নিজে মুজাহিদ হইতে পারলাম না, মুজাহিদের বিবি হইতে পারলাম না। আয় আল্লাহ, একমাত্র আমার সন্তান কত বছর বয়স? আরো জোরে। একমাত্র আমার সন্তান 6 বছর বয়স। এ তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, যুদ্ধ করতে পারবি না। আমার সন্তানকে আমি মুজাহিদ বানাইতে পারলাম না, যুদ্ধের ময়দানে সন্তানকে পাঠাই আমি মুজাহিদের মা হতে পারলাম না, যুদ্ধের ময়দানে সন্তানকে পাঠাইয়া সন্তান শহীদ হইলে আমি শহীদের মা হতে পারলাম না। আমার মতো পোড়া কপাল কেউ নাই, কেউ নাই। এ বলিয়া আল্লাহর বান্দি চোখের পানি ছিঁড়ি দিয়া কাঁদতেছে, বলে, আল্লাহ, আমি তো তোমাকে ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? আরো জোরে কান, আল্লাহ, আমি তো তোমাকে ভালোবাসি, তবে ভালোবাসার কোনো নজরানা তোমার সামনে পেশ করতে পারলাম না। আক্ষেপ নিয়ে আল্লাহর বান্দি মোনাজাত ধরে কাঁদতেছে। 6 বছরের সন্তানের হঠাৎ ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে ঘুম থেকে জাগিয়া পিছন থেকে মায়ের গলাটা জড়ে ধরে, মা, গভীর রাত, আমি বুঝতে পেরেছি আমার বাবাকে হারাইয়া তুমি গভীর রাতে মোনাজাত ধরিয়া তুমি আল্লাহর কাছে আমার বাবার জন্য কাঁদো। মা বলে, তুই 6 বছরের সন্তান, ছোট সন্তান, তুই বুঝবি না, আমি তোর বাবার জন্য কাঁদি না। সন্তান বলে, তাহলে তুমি কি জন্য কাঁদো? মা বলে, তুই 6 বছরের সন্তান, কি জন্য কাঁদি তুই বুঝবি না। মা, তুমি আমাকে বুঝাও, বুঝাইলি বুঝবো। আল্লাহু আকবার কোন।
মা তখন বলে, প্রত্যেক দিন হযরত বেলাল ভোর রাতে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আজকে বেলাল নামাজের কথা বলি নাই, আজকে বেলাল কল্যাণের কথাও বলি নাই। হাইয়া আলাস সালাহ নাই, হাইয়া আলাল ফালাহ নাই। আজকে বেলাল বলে, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানে আসো। আরো বলে, আল্লাহর মুহাব্বতের কেউ যদি দাবিদার হও, ঘুমের ঘরে থাকিও না, যুদ্ধের ময়দানে আসো, মুজাহিদের দপ্তরের নামটা লেখায়া দাও। এরে বাবা, আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে আমি যেতে পারবো না। তুই ছোট সন্তান, তোকে যুদ্ধের ময়দানেও আমি পাঠাইতে পারি না। তোর বাবাও দুনিয়ায় নাই, মুজাহিদের বিবিও হতে পারলাম না, নিজেও মুজাহিদ হইতে পারলাম না, মুজাহিদের মা হইতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। অথচ আমি যে আল্লাহকে ভালোবাসি, ভালোবাসার দলিল প্রমাণ তো আমি আল্লাহকে দেখাইতে পারলাম না। এ বলিয়া আল্লাহর বান্দে কাঁদতেছি। শাড়ির আসল নিয়া মায়ের চোখের পানি মুছা দিতেছে, আর বলে, মা তুমি কাঁদিও না। আল্লাহু আকবার কার। ও মা তুমি কাঁদিও না, আমি তোমার একমাত্র সন্তান। আমি ওয়াদা দিলাম, তোমাকে মুজাহিদের মা অথবা শহীদের মা না বানায়া যুদ্ধের ময়দান থেকে আমি ফিরবো না। আল্লাহু আকবার কান। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसा नहीं मैदान नमो नशा हमारा, आसा नहीं मैदान नमो नशा हमारा। तलवार बकट होके निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, लिल्लाहे तकबीर। दुनिया मरार मत आवाज দেন, আল্লাহর আওয়াজ, আল্লাহর নামের ধ্বনি জোরে দিতে হবে। আল্লাহু আকবার বলা, এটা জোরে বলা নবী সুন্নাহ। শুরুতে বলছি, মনে রাখবেন আজমিয়া, লিল্লাহে তাকবীর। এইবার মোটামুটি হয়েছে। আল্লাহু আকবার ধ্বনি সবসময় আস্তে না জোরে? আরো জোরে কান, লিল্লাহে তাকবীর। মা সন্তানের হাতটা ধরিয়া বলে, রে বাবা, তুই তো ছোট সন্তান, পারবিনি তুই আমাকে মুজাহিদের মা বানাইতে, পারবিনি তুই আমাকে শহীদের মা বানাতে। ছোট সন্তান কত সুন্দর বুঝ, বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহু আকবার। ও মা, মুজাহিদের মা না বানায়া যুদ্ধের ময়দান থেকে ফিরবো না। ও মা, শহীদের মা না বানায়া যুদ্ধের ময়দান থেকে ফিরবো না। আল্লাহু আকবার। ফজরের নামাজ আদায় করিয়া ছোট সন্তানের হাতটা ধরিয়া মসজিদে নববীর সামনে মহিলা হাজির, গিয়া দেখে শত শত মুজাহিদরা লাইনে দাঁড়ায় গেছে। মহিলা তো লাইনে দাঁড়াতে পারবে না, কেন? সে মহিলা। ছোট সন্তানের হাতটা ধরিয়া লাইনের ভিতরে দাঁড়া করে দিছে। আমার নবী বলে, আবু বকর, যাচাই বাছাই কইরা দেখো কাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না। যাকে তাকে যুদ্ধের ময়দানে তো নেওয়া যাবে না, দুর্বল মানুষ তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ওখানে গিয়া তো যুদ্ধ করতে হবে, শক্তিশালী লোক দরকার আছে না নাই? এরে আবু বকর, যাচাই বাছাই করে দেখো
কাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে আর কাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। আবু বকর যাচাই বাছাই করতেছেন। যাচাই বাছাই করতে করতে মহিলার সামনে হাজির। দেখে ছোট সন্তানের হাত ধরিয়া মুজাহিদের লাইনের ভিতরে সন্তানকে দাঁড়া করাই দিছে। আবু বকর বলে, আল্লাহর বান্দি, যারা হাতটা ধরিয়া মুজাহিদের লাইনের ভিতরে দাঁড়া করাই দিছো তাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। আবার তুমি যে বাহিরে দাঁড়ায় আছো তোমাকেও যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। তবে মহিলারা যুদ্ধের ময়দানে যেতে পারবে না। আর যেই সন্তানকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইনে দাঁড়া করাইছো ছোট সন্তান, সে তো যুদ্ধ করতে পারবে না, তাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়া বলে, আবু বকর, আমার এই একমাত্র 6 বছরের সন্তান, আমার আর কোনো সন্তান নাই। তুমি আমার সন্তানের নামটা যুদ্ধের খাতায় লিখে দাও। আবু বকর, না, কখনো সম্ভব না। নবী আমাকে যাচাই বাছাই করার জন্য পাঠাইছে। মহিলা বলে, ভাই আবু বকর, তাহলে আমার এই কথাটা নবীকে জানিয়ে দাও। আবু বকর গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন ভক্ত, আল্লাহর এক বান্দি ছোট সন্তান নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে। নবী বলে, তাকে আমার সামনে হাজির করিয়া দাও। মহিলা নবীর সামনে গিয়া সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, না বলবেন না, আমার এই একমাত্র ছোট সন্তান, এছাড়া আর আমার কোনো উপযুক্ত সন্তান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমি তো আমার আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে যে ভালোবাসি দলিল তো আমি আল্লাহর সামনে পেশ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে নিয়ে যান। নবীজি মহিলাকে বুঝাইতেছেন, মহিলা, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ছোট সন্তান যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না, যুদ্ধ করতে হবে। তোমার সন্তানকে পাহারাদারি করিয়া অন্য মুজাহিদ তার পিছনে লাগাই দিতে হবে। মুজাহিদের বড় সংখ্যা, আমি নবী হওয়া দিলাম। তোমার সন্তানকে তুমি বাড়িতে নিয়ে যাও। তোমার সন্তান বড় হইলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নিয়ে যাব। নাসরবান্দা মহিলা বলে, না, আমার সন্তানকে আমি বাড়ি নিব না। আল্লাহকে যে আমি ভালোবাসি, মুহাব্বত করি, তার নজরানা হিসেবে আমার সন্তানকে আজকে যুদ্ধের ময়দানের জন্য ওয়াকফ করিয়া দিলাম। আল্লাহু আকবার। নবী যতই বুঝায় কোনো বুঝে কাজও পায় না। শেষ পর্যন্ত মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ হবে ঢাল আর তরবারির মাধ্যমে। কিসের মাধ্যমে? ঢাল আর তরবারির মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের কাছে পর্যাপ্ত ঢাল নাই, তরবারিও নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঢালটা আর এক সাহাবীকে দিয়ে দেন, আর আমার সন্তানকে আপনি ঢাল স্বরূপ নিয়ে যান। যুদ্ধের ময়দানে যাবেন, শত্রু পক্ষ থেকে যখন তীর ছুটি আপনার দিকে আসবে, যেহেতু আপনার ঢাল নাই, আমার এই ছোট্ট বাচ্চাকে ঢাল স্বরূপ আপনার সামনে ধরবে। তীর আসিয়া আমার ছোট বাচ্চার কলিজা ভেদ হইয়া তীর বের হয়ে যাবে, আমি মা সহ্য করব, কিন্তু আপনার গায়ের ভিতরে একটা কাঁটা বিঁধবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। যত বোঝায় নবীজি বুঝতে রাজি না। নবী বলে, আল্লাহর বান্দি, তুমি তোমার সন্তান নিয়ে যাও। সন্তানে হাতটা মা ধরিয়া চোখের পানি ছিনি দিয়া বলে, বাবা চল, বাড়িতে চল, আমার এ কপাল বড় খারাপ। মুজাহিদের মা হইতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না, নিজেও মুজাহিদ হতে পারলাম না, মুজাহিদের বিবিও হতে পারলাম না।
আমার কপাল বড় খারাপ, চল বাবা চল। 6 বছরের সন্তান, আল্লাহু আকবার কোন। 6 বছরের সন্তান বলে, মা কসম খাইয়া ওয়াদা দিয়েছি, তোমাকে মুজাহিদের মা না বানাইয়া, তোমাকে শহীদের মা না বানাইয়া আমি বাড়িতে যাব না। আল্লাহু আকবার। মা নবীদের সামনে আমাকে কথা বলার অনুমতি দাও, নবীর সামনে কথা বলার অনুমতি দাও। মা বলেন, সন্তান তুই ছোট সন্তান, নবীর সামনে কথা বলতে গিয়া বেয়াদবি হবে, তোর তো বুদ্ধি শুদ্ধি নাই। ছোট সন্তান চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা রহমাতাল লিল আলামিনের সাথে আমি বেয়াদবি করব না। আল্লাহু আকবার। আমাকে একটু কথা বলার অনুমতি দাও। রহমাতাল লিল আলামিনের সামনে গিয়া সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার মা যখন রান্না করে গিয়া চুলায় আগুন জ্বালায়া দেয়, মোটা মোটা লাকড়িগুলো আগে দেয় না, ভারী লাকড়িগুলো আগে দেয় না। হালকা লাকড়ি, চিকন লাকড়িগুলো চুলায় দিলে তাড়াতাড়ি আগুন ধইরা যায়। চিকন লাকড়িতে যখন আগুন ধইরা যায়, মোটা লাকড়ি দিল অনাসে মোটা লাকড়ির ভিতরে আগুন ধইরা যায়। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আমির হামজাকে আগে পাঠাইবেন না, আলীকে আগে পাঠাইবেন না, ওমরকে আগে পাঠাইবেন না, আমার মতো ছোট বাচ্চাকে আগে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন। বেঈমানদের পক্ষ থেকে তীর এসে আমার কলিজা ভেদ করে যখন তীর বের হয়ে যাবে, আমি যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আগুনটা আমি লাগাইয়া দেব। আল্লাহু আকবার। ঠিক এমন সময় জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই সন্তানকে যুদ্ধের ময়দানে নিতে চান না, আপনার হাতে যেমন মুজাহিদের একটা দপ্তর আছে, একটা খাতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে খাতা নিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের নামটা তার দপ্তরে লিখে নিয়েছে মুজাহিদ হিসাবে, সাথে সাথে সন্তানের মায়ের নামটাও মুজাহিদ হিসাবে আল্লাহ দপ্তরে লিখে নিয়েছে। আল্লাহু আকবার। আপনিও আপনার খাতার ভিতরে সন্তানের নাম, সন্তানের মায়ের নামটা মুজাহিদ হিসেবে লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। মুমিন বান্দার অন্তরের ভিতরে কার মুহাব্বত বেশি? আরো জোরে কার? আল্লাহর মুহাব্বত বেশি। তবে খাঁটি মুমিন হইতে হবে, ভেজাল্লা মুমিন হইলে হবে না। 2 নম্বর মুমিন হইলে হবে না। কোন মুমিন হইতে হবে? আওয়াজ দিয়া কান। খাঁটি মুমিন হইতে হবে, 1 নম্বর মুমিন হইতে হবে। 1 নম্বর মুমিন যদি তুমি হইতে চাও, 5টা গুণে তোমাকে গুণান্বিত হইতে হবে। কয় গুণ? 5টা গুণ যদি তোমার ভিতরে থাকে, আমার আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণ বিশিষ্ট বান্দাই হলো সত্যিকারের মুমিন। আল্লাহ তাআলা বলে, আমি এই সত্যিকারের মুমিনকে 3টা পুরস্কার দেব। কয় পুরস্কার? আরো জোরে আওয়াজ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার সামনে যখন আমার মাওলার নামে জিকির করা হয়, মুমিন বান্দার অন্তরটা নরম হয়ে যায়। মুমিন বান্দার অন্তরের ভিতরে মাওলার মুহাব্বত পয়দা হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ।
মুমিন বান্দা তখন আর স্থির থাকতে পারে না। এ উজানে মুরিদা কেন লাফায়, চরমনার মুরিদা না কেন লাফায়? কোন পীরের দালালি করার জন্য আসি নাই, আমি কোন পীরের মুরিদ না। বুঝাইতেছি কেন উজানের মুরিদেরা জিকির করতে গিয়া লাফায়, চরমনার মুরিদেরা জিকির করতে গিয়া কেন লাফায়? আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দার সামনে যখন মাওলার নামের জিকির করা হয়, মুমিন বান্দার অন্তর ভিতরে কম্পন শুরু হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কি নাম? আরো জোরে কান। আমাদের কি হয়? আমাদের কি হয়? ওই না বাবা হয়, সোজা কথা কইতে পারেন না। আমাদের কি হয়? যারা কয় না এরা ওই দলে। কোন দলে বুঝেন তো? এত ভাঙ্গা না, আমার দরকার নেই। ইব্রাহিম পয়গম্বর আমাদের কি হয়? বাবা হয়। গান জোরে কইছি না? গান জোরে কইছি। ওরনিয়া মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো কে? আরবের কাল বছরে বছরে পরিবর্তন হয়নি না, একবার আল্লাহ বানাই দিছে। আরো জোরে কাল ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছে। কি বানাইছে? আরো জোরে কাল খলিলুল্লাহ বানাইছে। ইব্রাহিমের বাবার নাম হলো আজর। কি? আরো জোরে কাল। মূর্তি পুজো, মূর্তি পুজো কিনা? মূর্তি বানানেওয়ালা। কি ওয়ালা? মূর্তি বানানেওয়ালা। মূর্তি বানায়, খোদা বানায়। মূর্তি বানায় মানে খোদা বানায়। খোদা বানায়া আবার বাজারে নিয়ে বিক্রি করে। সুবহানাল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। খোদা বানায়া বাজারে নিয়ে বিক্রি করে। এটা খোদা না হুদা? কথা কয় না। হুদা পর্যন্ত মকদ্দাসের ভাষা হুদা। হুদা মানে খাইল্লা। খাইল্লা মানে যার মধ্যে কিচ্ছু নাই। কথা বোঝেন না? বোঝেন তো ভাষা? খোদা না হুদা? আরো জোরে কান। হুদা। তো আজরে বলে কি বানাইছে? কি বানাইছে? মাশাআল্লাহ, এই মনোযোগ আছে। খলিলুল্লাহ বানাইছে। আসমানে ফেরেশতারা বলা বলি করতেছে, আল্লাহ লোক আর খুঁজে পাও নাই। কি রে আজরে বলারে তুমি খলিলুল্লাহ বানাইছো? কি পাইছো তার ভিতরে? তার ভিতরে মাল আছে দেখি তারে বানাইছে। আল্লাহু আকবার। কি আছে? কি আছে? দেখেন না কিছু পীর আছে একেবারে জন্মদিবসের পোশাক পরে বসে থাকে। কি জানি এটার নাম? কথা কয় না। এই স্টেজ থেকে বলছি ল্যাংটা বাবা, আমি কিন্তু কই না। জন্মদিবসের পোশাক মানে ল্যাংটা। ল্যাংটা বাবা। তো ল্যাংটা বাবার কাছেও শিক্ষিত মানুষও দৌড়ায়। কে দৌড়ায়? ওর ভিতরে মাল আছে, আর মাল যে আছে সব তো বাড়ি তৈরি রাখছে। কথা হয় না। আবার কি আছে? আল্লাহু আকবার। জোরে কান। তো আল্লাহ তাআলা বলে পরীক্ষা করে দেয় খলিলুল্লাহ হইল কিভাবে। আল্লাহু আকবার। জোরে কান। বুঝেন তো? আমার পরে কেউ নাই, উঠা বসা করবেন। আল্লাহুম্মা। হ্যাঁ, তো খলিলুল্লাহরে পরীক্ষা করে দেখ যোগ্যতা আছে না নাই। গায়ের জোরে তো দেই নাই। কথা কয় না। আরো জোরে কান। বয়স হয় নাই 25, হে বীর মুক্তিযোদ্ধা। গায়ের জোরে হয়েছে না? কথা কয় না। কষ্ট পাননি কেউ? পাইনি, কিছু কিছু করার নাই। সোজাবাদ। যে কষ্ট পাইবেন তোমা পাবেন সোজাবাদ। বয়স হয় নাই 25, হে বীর মুক্তিযোদ্ধা। আছে না নাই? এইবার সব সুদ হইতেছে। ইনুসে সুদ হয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধা খাওয়াইব ভালো করে। আল্লাহু আকবার কান। তা আমি গায়ের জোরে তার সাথে জুস্তি বানাই নাই। হুন আছে, পরীক্ষা করে দেয়। কারে কয়? কারে কয়? ফেরেশতারে কয়। কারে কয়? তো আসমানে ফেরেশতা মানব রূপ ধারণ করে আসছে জমিন। কোথায় আসছে? জমিনে আসছে। আইসা দেখি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মরুভূমিতে বৈশাসী উটের রাখালি করতেছে। আল্লাহু আকবার। জোরে কান। নবী হইয়া কিসের রাখালি করে? আরো জোরে কান।
নবী হইয়া উটের রাখালি করে। আর আমাদের সমাজে কিছু পীর আছে গদি থেকে বের হয় না, ঘোমটা দিয়া বৈশা থাকে, মুড়িদের হাদিয়া তোফা দিয়া চলে, কথা কয় না। আরো জোরে, কষ্ট পাননি আপনারা? বুঝি আগাম বছর দাওয়াত দিবেন না, তে বছর ভালো করে হইয়া যায়, কষ্ট পাইলে বাংলা। আল্লাহু আকবার জোরে কান। মানব রূপে ফেরেশতা নাজির আয়েশা দেখি ইব্রাহিম খলিল নিচের দিকে তাকায় তাকিয়া আল্লাহ নামের জিকির করতেছে। কার নামের জিকির? আল্লাহ 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 আল্লাহ। ভালো লাগে না খারাপ? চুপ রইলেন কেন? ভালো না খারাপ? কান আল্লাহ আল্লাহ, সবাই মুখ খুলে নেয়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানবরূপী ফেরেশতা আয়েশা ইব্রাহিম খলিলের সামনে দাঁড়াই আছে। ইব্রাহিম খলিলের কোনো খবর নাই। কার নামে জিকির করতেছে? আরো জোরে কান। আল্লাহর নামে জিকির করতেছে। গায়ের দিকে তাকায় দেখে পুরাতন পোশাক, সিরা পোশাক পয়রা আছে, বাড়ি নাই, ঘর নাই, মরুভূমিতে বৈশা বৈশা কার নামের জিকির। এ মুসলমান, আশ্চর্য কোনো ঘটনা শুনলে অথবা দেখলে আমরা কি বলি? সবাই কয় নাই। আশ্চর্য কোনো ঘটনা শুনলে অথবা দেখলে আমরা বলি সুবহানাল্লাহ, কথা কয় না? কি বলি? সুবহানাল্লাহ। মানব রূপী ফেরেশতা আয়েশা দেখে উত্তপ্ত রৌদ্রের ভিতরে উটের রাখালি করতেছে। নিচের দিকে তাকায়া তাকায়া ধ্যান ও খেয়ালের সাথে কার নামের জিকির করতেছে? আল্লাহর নামে জিকির করতেছে। মানব রূপী ফেরেশতা আওয়াজ দিল সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে ধ্যান ও খেয়াল ছুটে গেছে। কে আমার মাওলার নামটা এত সুন্দর কণ্ঠ দিয়া নিল। তাকায় দেখে একজন বান্দা খাড়াই রইছে, মানুষের রূপ ধারণ করিয়া। ফেরেশতা কিনা তা তো ইব্রাহিম খলিল চেনে না, কতক্ষণ ঠিক কিনা? এতটা খুশি হয়েছে ইব্রাহিম খলিল, খুশি হয়ে বলে আল্লাহর বান্দা, আমার মাশূকের নামটা এত সুন্দর কণ্ঠ দিয়ে তুমি নিছো, আমার ওই উটির পাও থেকে একটা উট তোমাকে হাদিয়া দিয়া দিলা। হাদিয়া পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাদিয়া পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। মানবরূপী ফেরেশতা একটা উট পায়া বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিল পাল থেকে আরেকটা উট দেয়, আবার বলে আলহামদুলিল্লাহ। আবার একটা উট দিয়া দেয়, আবার বলে আলহামদুলিল্লাহ। এভাবে যতবার আলহামদুলিল্লাহ কয় প্রত্যেকবারে এক একটা উট হাদিয়া দেয়। সুবহানাল্লাহ জোরে কর। এভাবে হাদিয়া দিতে দিতে উটের পাল শেষ, এখন আর উঠ নাই। মানবরূপী ফেরেশতা বলে ইব্রাহিম, তোমার তুই এখন আর উঠ নাই, বলো এখন যদি সুন্দর কণ্ঠ দিয়া আমার আল্লাহর নামটা তোমাকে শুনাইয়া দেয় তাহলে তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম খলিল বলে আল্লাহর বান্দা, আমার উট নাই তাতে কি হয়েছে? আমি ইব্রাহিম তো এখনো জিন্দা আছি। আল্লাহু আকবার গান। আরে ভাই, অনেকগুলা উটের তুমি মালিক হয়ে গেছো, এই উটগুলা চরণের জন্য তো একটা রাখালের দরকার। কিসের দরকার? একটা রাখালের দরকার।
তুমি যদি আমার মাওলার নামটা আবার সুন্দর কণ্ঠ দিয়ে আমাকে শুনাইয়া দাও, আমি আজীবনের জন্য তোমার রাখাল হয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আল্লাহু আকবার, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, দূর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। আল্লাহু আকবার কর, আরো জোরে আওয়াজ দিয়ে কর। মানব রূপী ফেরেশতা বলে, ওরে ইব্রাহিম খলিল, আল্লাহ কি প্রশ্ন করেছি না, আজরের সন্তানের সাথে আবার খলিলুল্লাহ বানাইছো কিভাবে? আমার আল্লাহ পরীক্ষা করতে পাঠাইছে, খলিলুল্লাহ হওয়ার উপযুক্ত তুমি হয়েছো কি হও নাই? তোমাকে পরীক্ষা কইরা দেখলাম, খলিলুল্লাহ হওয়ার উপযুক্ত হয়েছো, পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাসে পাস হয়েছো। আল্লাহু আকবার, আরো জোরে গান। জাতির পিতা হওয়া এত সহজ না, বারবার পরীক্ষা করবে, বারবার পরীক্ষায় পাস করতে হবে। ওই পরীক্ষায় যদি পাস করতে পারো তাহলে তুমি জাতির পিতা হইতে পারবা। কথা গান ঠিক কিনা? আরো জোরে। আগুনে কুণ্ডালি বানাইছে নমরুদ, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আগুনের এত পাওয়ার, 3 মাইল উপর থেকে পাখি উইরা যাইতে পারে না, পাখি ঘুরিয়া ঘুরিয়া কোথায় পড়ে? আরো জোরে কান। আরশ বহন ফেরেশতারা থরথর করিয়া কাঁপতেছে, আসমান বহনকারী ফেরেশতারা থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার, জোরে কান। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ও আল্লাহর খলিল, ওই তো চরক গাছে রশি লাগাইয়া টানতেছে, টান দিয়া চরক গাছটা ঘুরে তোমাকে আগুনে কুণ্ডালির ভিতরে ফালাই দিবে। আগুনে কুণ্ডালির ভিতরে পড়ার সাথে সাথে তুমি জইলা কইরা কয়লা হয়ে যাইবা। তুমি যদি আমার কাছে একটু সাহায্য চাও তাহলে আমি এই নমরুদের আগুন নিয়ে দরিয়ার ভিতরে ফালাই দেব। আল্লাহু আকবার কন। ইব্রাহিম খলিল জিজ্ঞাসা করে, ও জিবরাইল, বলো তোমাকে আমার আল্লাহ পাঠাইছে নাকি তুমি নিজের থেকে এসেছো? ইব্রাহিম খলিল বলে, আল্লাহ পাঠাই নাই, তোমার দুঃখ দুর্দশা দেখে আর সহ্য করতে পারি নাই, সাহায্য করার জন্য হাজির হয়ে গেছি। ইব্রাহিম খলিল ধমক দেয়া বলে, জিবরাইল দূর হয়ে যাও, আমি এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যেই খোদা তার বান্দার দুঃখ দুর্দশা কুদরতি চোখে দেখে না। আল্লাহু আকবার কন। যেই খোদা তার বান্দার আর্তনাদ নিজ কুদরতি কানে শুনে না, এমন খোদার ইবাদত ইব্রাহিম করে না। সুবহানাল্লাহ, জোরে কান।
যাও জিব্রাইল চলিয়া যাও। হাসবুনাল্লাহ, সবাই বলেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আগুনের কাছে নুটিয়ে যাইরা করো, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার কর। আগুন আমার ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে যা। আল্লাহু আকবার জোরে কর। তো ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে হইছে? যে আল্লাহ তাআলা জিকির করতে করতে সে খলিলুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। এই জিকির করতে করতে কালিমুল্লাহ হয়ে গেছে কেউ, এই জিকির করতে করতে কেউ রূহুল্লাহ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। এই জন্য জিকির দরকার আছে না নাই? জিকির তো চর্ম নাই, কথা কয় না। জিকির চর্ম নাই, বুঝানির কার কার জিকির? আল্লাহর জিকির। কার জিকির? আরো জোরে কান। আল্লাহর জিকির, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির। কার জিকির? এই যত জিকির করতেছে এই জিকির উজানির না, এই জিকির চর্ম নাই না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির। আল্লাহু আকবার জোরে কান। হাজী সাহেব আছেন নি দুইজন? কে হাজী আছেন? হাতে কান। মাশাআল্লাহ আছে কয়েকজন। এই মক্কা থেকে যে মদিনায় গেছেন, এই জায়গায় জায়গায় মোড়ে মোড়ে লেখা আছে সাইনবোর্ড সুবহানাল্লাহ। আবার আরেক সাইনবোর্ড লেখা আলহামদুলিল্লাহ। আবার আরেক সাইনবোর্ড লেখা আল্লাহু আকবার। আছে না নাই? আছে না নাই? ওটা কি চর্মনালা লাগাইছে? উজানিওয়ালা লাগাইছে? জোরে কর না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির। সব নবীরা কাকে ডাকছে? সব নবীরা কাকে ডাকছে? আরো জোরে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি। কান। এরপরে একটা গুনাহে কবিরা করলেন। গুনাহে কবিরা যদি বলেন নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী। কান নাউজুবিল্লাহ। আরো জোরে কান না। প্রত্যেক নবী আল্লাহকে ডাকছে। নবীর নামে জিকির হবে না, নবীর নামে কি হবে না? রাগ করছেন আপনারা? করলে করেন গামিয়া। নবীর নামে কি হবে না? জিকির হবে একমাত্র কার নামে? জিকির হবে কার নামে? নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, আল্লাহর নাম জপে যেজন সেই তো জাহানের ধনী। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। কার জিকির? লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল কাম হইবে। নবীর নাম জপলে না, কার নাম জপলে? বেজার হইছে? আরো জোরে কার। বেজার হইছেন? জিকির হবে কার নামে? জিকির হবে কার নামে? আল্লাহ। হিন্দুরা মূর্তির নামে জিকির করে। কিসের নামে? আরো জোরে কার। মূর্তিকে আরবিতে সনম বলা হয়। কি বলা হয়? আপনাদের কষ্ট হয়? কষ্ট হলে মোনাজাত দিয়ে দেবেন। কষ্ট হয়? চলবেন নি কিছুক্ষণ? কতক্ষণ চলবেন? ওরে মোর খোদা, সারা চিল্লিয়ে থাকবেন না। আমার তো দৈনিক দেখা যায় আখিরি মোনাজাত পর্যন্ত কে কে থাকেন। থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা? নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। আরো জোরে কার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হইছে তো হাসতেছে। তো সাহাবীরা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন হাসেন কেন? কয়, জাহিলি জমানায় একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। কোন জমানা? মানে আমি যখন বেঈমান ছিলাম, তো ওই জমানার তখনকার সময়ের একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। কয়, কি মনে পড়ছে আপনার? কয়, আমি নিজ হাতে খেজুর দিয়া খোদা বানাইতাম। নিজ হাতে খেজুর দিয়া খোদা বানাইতাম। খোদারে পকেটের মধ্যে নিয়ে আবার সফর করতাম। প্রতি মধ্যে যদি ক্ষুদা লাগতো তো খোদারা খাইয়ে বানাইতাম। কারে খাইতাম?
আরো জোরে কান। খোদারে খাইতাম। তা আমি কত বড় জাহেল আর অজ্ঞ ছিলাম, এখন না বুঝি, তখন তো বাহাদুর ছিলাম, নিজের বাহাদুর দাবি করতাম, আসলে কি বাহাদুর ছিলাম নাকি? এখন না আমার চোখ খুলছে, তখন আমি অন্ধ ছিলাম। কথা কান ঠিক কিনা? আরো জোরে। নবীজির জমানায় এক মুশরিক খোদারে কাঁধে নিয়ে হাঁটতেছে। কারে কাঁধে নিয়ে? আরো জোরে কর। খোদারে কাঁধে নিয়ে হাঁটে কেন? যে কোনো বিপদ আপদ যদি আসে তা খোদায় ফিরাইবে। সুবহানাল্লাহ। জোরে কান নাউজুবিল্লাহ। এ খোদা না হুদা? আরো জোরে কান। তো রাস্তায় হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ তার 1 নম্বরে ধরছে। কয় নম্বরে? খোদারে কাদের ভিতরে নিয়ে যদি 1 নম্বর করে, খোদার মান বাড়ে না কমে? আরো জোরে কান। খোদার মান কমে। এখন খোদার এক জায়গায় দাঁড়া করাই এই বান্দা এই 1 নম্বর সারতে যাইবে। এখন খোদা তো খোদাই, খোদারে দাঁড়া করায় সে দাঁড়াইতে, খোদা দাঁড়াইতে পারেনি। আরো জোরে কান। এ খোদা না হুদা? খোদারের গাছের লগে টেক লাগাইয়া এবার সে রাস্তার কিনারা গিয়ে 1 নম্বর করতে বসে। এখন 1 নম্বর তো সে করতেছে, সে তো প্রস্রাব করতেছে, কিন্তু পিছনে শীত শীত শব্দ হইতেছে। তো বেচারা ভাবে কিরে, প্রস্রাব আমি না করি, শব্দ এখানে না হইলে ওদিকে হয় কেন? কথা কয় না? যা যেদিকে হয় হোক, আমার কাম সারে নেই। তো কাম সারছে, কাম সারে গেছে, গিয়ে দেখে খোদার মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভিজা। কি দিয়ে ভিজা? পানি দিয়ে ভিজা। তো এতদিন পরে নি খোদার উপরে রহমত বর্ষণ হইল। কথা কয় না? বরকতি পানি, মাথা থেকে পা পর্যন্ত বরকতি পানি। কি পানি? বরকতি পানি। এখন থেকে যে আষ্টে মার্কা গন্ধ। কি গন্ধ? আষ্টে মার্কা গন্ধ। কি রে, বরকতি পানির ভিতর থেকে আবার আষ্টে মার্কা গন্ধ হইবে কেন? কথা হয় না? তো হাত একটা দিয়ে আঙ্গুল দিয়া মাথার উপর পানিটা নিয়ে সে জিব্বে লাগাইছে, দেখে যে ওরে মোর খোদা, যে লবণ লবণ লাগতেছে। কথা কয় না? গন্ধ আষ্টে মার্কা। আবার পানি লাগে কি? লবণ লবণ। কিরে, কোত্থেকে আইলো এই পানি? দূরে তাকাই দেখে একটা কুকুর বড় বড় চোখ দিয়ে তাকাই রয়েছে। বুঝতে আর বাকি রইল না, যেহেতু বরকতি পারি না, কার পানি? কথা কয় না? কুত্তায় মুততেছে, খোদা তোর গায়ে। হাই রে মোর খোদা, তো তুই কিসের খোদা? তুই খোদা না হুদা? যেই খোদায় নিজেকে কুকুরের মুখ থেকে বাঁচাইতে পারে না, এই কবরে গুতা থেকে আমারে বাঁচাইবে কেমনে? কথা কয় না? ওরা খোদারে সিজদা দেয় কি জন্য? এই জন্যই দেয় যে এই খোদায় আমাকে কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে বাঁচাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। খোদার অবস্থা কি হইবে তাই তো খোদায় জানে না। কথা কান ঠিক কি না? আরো জোরে কান। এই জন্য জিকির হবে কার? আরো জোরে কান। জিকির হবে আল্লাহ। জিকির জবানে চালু রাখবেন, বিপদে পড়বেন না, পড়বেন না বিপদে। সব বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। বান্দা 24 ঘন্টা তুই আমাকে ডাকোস, আমি তোরে বিপদে ফালাবো না। আল্লাহু আকবার। জোরে কর। আমরা কার ফোলা? আল্লাহর ফোলা, ইব্রাহিমের ফোলা। আমরা কার ফোলা? ইব্রাহিম খলিলুল্লাহর ফোলা। ইব্রাহিম খলিলুল্লাহ যেমন নিজে হাইটা আগুনের ভিতরে ঢুকছে, আল্লাহু আকবার। জোরে কর। ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান যারা আছে, ওরাও জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার। জোরে কর। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিনী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? সাতপুরের মানুষ আবার পীরের নাম নিয়ে না শুনে। কত বড় পীর? আরো জোরে কার। কেমন পীর? একদিন আয়েশা বলে, মা আজকে একটা খুশি সংবাদ। আজকে একটা খুশি সংবাদ। মাইকের আওয়াজ বারে কমে, এটা কি মাইক বাটার নাই? বাহির বন্ধ কেন? কয়টা বন্ধু চলবে আপনাদের মাহফিল? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে কার। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হইতেছে? কত বাজে? ও মা, আল্লাহু আকবার। গেলাম না দিকে, স্টক করলাম। তাহলে মুমিন হইতে হলে কয়টা গুণ লাগবে? আরো জোরে কান। মাশাআল্লাহ। 5টা গুণ যে অর্জন করবে,
আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দান করবেন। পুরস্কার নিতে রাজি তো? আসলে মূল কথা হইল কি, বোমাস্টিক মার্কা বক্তা তো 3 ঘন্টা 4 ঘন্টা এমনি যায় না। 12টা বাজে আমার উঠায় স্টেজে, 2:30 3টা বাজে নামে। এই জামালপুর, ময়মনসিংহ, শেরপুর যত জায়গা আছে আমার 12টা বাজে উঠা। হুজুর 9টা থেকে 9:30 আমরা উঠা। খুব তাড়াহুড়ো করে যায় গাড়ি, এ জোরে চালা, যদ্দূর পারো, অ্যাক্সিডেন্টও করে ডেলিভার। এই পরশু দিন জামালপুর থেকে আসার সময় ছিল, আমাকে 9টা থেকে 9:30 উঠায়। তা আমি ওই এত জ্যাম কাটতে কাটতে খেলতে খেলতে গেছি, যাই উঠছি 11টায়। কেউ ভাই ফজর একটু একটু চা বিস্কুট খা, উঠেছে আমার 12টায়। 2টা বাজে মোনাজাত না, 2:15 না, শেষকালে জিদ্দা 2:30 বাজে আল্লাহ আমিন। আর জিজ্ঞাসা করা যাবে না। ওই দিকের মানুষ আবার ওয়াজের পাগল, খেতা কম্বল নিয়ে আয় ওয়াজে, আল্লাহু আকবার কর। যাই হোক, শেষ করে দিতেছি। খাঁটি মুমিনের গুণ কয়টা? আরো জোরে কান। 5টা গুণ যদি কেউ অর্জন করতে পারেন তো সে খাঁটি মুমিন। আল্লাহ তাআলা বলে আমি নিজ হাতের করে 3টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ, জোরে কান। খাঁটি মুমিনের গুণ কয়টা? 5টা। 1 নম্বর, তাড়াতাড়ি বলতেছি। 1 নম্বর, খাঁটি মুমিন যে হয় সে জাকিরিন হয়, আল্লাহর জিকির করনে ওয়ালা হয়। খাঁটি মুমিন যে হয় তার জবানের ভিতরে কার নামের জিকির থাকে? আল্লাহর নামের জিকির থাকে। এটা খাঁটি মুমিনের 1 নম্বর পরিচয়। 2 নম্বর গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। খাঁটি যে মুমিন হয় তার 2 নম্বর গুণ হলো, খাঁটি মুমিন যে হয় সে আল্লাহর কালাম তেলাওয়াত করে। আল্লাহর কালাম তেলাওয়াত করতে না পারলে যে তেলাওয়াত করতে পারে তার তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ কান। 1 নম্বরে আল্লাহর জিকির করে, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করে অথবা শুনে। 3 নম্বর গুণ, وعلى ربهم يتوكلون। খাঁটি যে মুমিন হয় দুনিয়ার কারো উপরে ভরসা করে না। খাঁটি যে মুমিন হয় দুনিয়ার কাউকে সে পরোয়া করে না। খাঁটি যে মুমিন হয় সে আমার আল্লাহর উপরে ভরসা করে। ঠিক কিনা কান? 1 নম্বর গুণ হলো খাঁটি মুমিন আল্লাহর জিকির করে। 2 নম্বর গুণ হলো খাঁটি মুমিন আল্লাহর কালাম তিলাওয়াত করে। 3 নম্বর গুণ হলো খাঁটি যে মুমিন হয় সে আল্লাহর উপর ভরসা করে। 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিন যে হয় সে জামাতের সাথে নামাজ আদায় করে। 5 নম্বর গুণ, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। খাঁটি মুমিন যে হয় সে আল্লাহর রাস্তায় দান করে। কয়টা গুণ? 5টা গুণ। 1 নম্বর আল্লাহর জিকির করে, 2 নম্বর কোরআন তিলাওয়াত করে, 3 নম্বর আল্লাহর উপর ভরসা করে, 4 নম্বর জামাতের সাথে নামাজ আদায় করে, 5 নম্বর আল্লাহর রাস্তায় দান করে। সূরা আনফালের 2য় আয়াত থেকে শুরু কইরা আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণের কথা বলে। এই 5টা গুণ যে অর্জন করবে আমার আল্লাহ বলে তোমাকে আমি নিজে সার্টিফিকেট দিব। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণ যে অর্জন করবে আল্লাহ বলে এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো খাঁটি মুমিন, এরাই হলো 1 নম্বর মুমিন। যারা খাঁটি মুমিন হইবা, 1 নম্বর মুমিন হইবা, আল্লাহ বলে আমি তাকে 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তার রবের কাছে তার দাম বাড়াইয়া দেবে। আল্লাহু আকবার কর। 2 নম্বর পুরস্কার, ওয়া মাগফিরাতুন। আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়া রিজকুন কারীম। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন।
খাঁটি মুমিনের গুণ কয়টা? এইবার তুমি মিলে দেখো, এই 5টা গুণ তোমার ভিতরে আসেনি। যদি 5টা গুণ তোমার ভিতরে থাকে তো বলো আলহামদুলিল্লাহ। যদি 5টা গুণ না থাকে, 5টা গুণ অর্জন করার চেষ্টা করো। 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো তো আল্লাহ তাআলা তোমাকে কয়টা পুরস্কার দিবেন? 3টা পুরস্কার দিবেন। 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিনের 5 নম্বর গুণ হলো আল্লাহর রাস্তায় তারা দান করে। আল্লাহ যে অর্থ সম্পদ দিয়েছে, অর্থ সম্পদ কে দিয়েছে? আরো জোরে। আমার হাতে আমি কামাই করতে পারি নাই, মেধা বলে আমি কামাই করতে পারি নাই, গায়ের জোরে আমি কামাই করতে পারি নাই। আমার চেয়ে বড় কুস্তি লড়নেওয়ালা দুনিয়াতে আছে, যারা 3 বেলা খানাও খাইতে পারে না। আমার চেয়ে বড় শিক্ষিত মানুষ দুনিয়াতে আছে, যাদের সার্টিফিকেট পকেটের ভিতরে ধরে না, কিন্তু 3 বেলা খানা খাইতে পারে না। আবার গন্ড মূর্খ সাইনও দিতে পারে না, কিন্তু টাকার বান্ডেলের উপর শুয়ে থাকে, আছে না নাই? তাহলে সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান মাল কিনে নিয়েছে। মুমিনের জান মাল নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছে। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ। কান মুমিনের জান আল্লাহ, মুমিনের মাল আল্লাহ। মুমিনের জান মুমিনের না, মুমিনের মাল মুমিনের না। মুমিনের হইল আল্লাহ তাআলার জান্নাত। জান্নাতের বিনিময় মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কান। আল্লাহ তাআলা বলেন জান আমার রাস্তায় ব্যয় হবে, মাল আমার রাস্তায় ব্যয় হবে। আমি তোমাকে জান্নাত দিলাম, জান্নাতের বিনিময়ে তোমার জান মাল আমি কিনে নিলাম। তবে জান তোমার কাছে রেখেছি, মাল তোমার কাছে রেখেছি। কেন রেখেছি? তুমি তো গরিব মানুষ। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ধনী হলো আমার আল্লাহ, আর আমরা সবাই গরিব। কতক্ষণ ঠিক কিনা? গরিব যে আমি কইলাম নাকি আমার আল্লাহ বলেছেন? আমার আল্লাহ বলেছেন তোমরা গরিব। গরিবের কারণে আমার জান তোমার কাছে আমি আমানত রাখলাম, আমার মাল তোমার কাছে আমি আমানত রাখলাম। তুমি হইলা জান্নাতের মালিক। قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر الله أكبر قال নবীজি বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 কত হয়? 99 হয়। 100 হইলে কত লাগবে? একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলে ওই বান্দা বান্দির গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, এই আমলের মাধ্যমে আল্লাহ মাফ করিয়া দিবে। এর থেকে সহজ আমল আর কি আছে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার, 33 99। একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলে গুফিরাত খতায়াহু, তার সব গুনাহ মাফ করা হলো। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, ওই গুনার পরিমাণ যদি সাগরের ফেনা সমান হয়। সুবহানাল্লাহ করে গান।
এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো হাত জায়গা নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আর একটা আমল দিব না, কষ্ট হয় আপনাদের, আপনাদের না হইলে আমার হয় না। আড়াই ঘন্টা চিল্লাইছি তো, দৈনিক চিল্লাইতে হয়। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি শুধু এতটুকু 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনিক কতবার? 100 বার। কি পড়বে? সবাই কয় নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনিক কতবার? 100 বার। আল্লাহর রাসূল বলেন, তার গুনাহ যদি সাগরে ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? দৈনিক 100 বার কি পড়ব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাহবুবের লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে শোনেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার? দৈনিক 100 বার। সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কালেমার সাথে আর একটু যদি বাড়ায়া বলি, যেই হাদিসটা বুখারী শেষ হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। নবী বলেন, দুইটি কালেমা জবানে হালকা, পড়ায় সহজ, মিজানে অতি ভারী এবং আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। কালেমা দুইটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারা যাবে ইনশাআল্লাহ। পড়ব আর মনে মনে ভাববো যে আমার আমলনামা ভারী হইতেছে। সুবহানাল্লাহ জোরে কর। আরেকটা নেবেন নি? নেবেন আরেকটা? وقال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله قط مخلصا فتحت له أبواب السماء। আল্লাহু আকবার কর। নবীজি বলেন, যেই ব্যক্তি ইখলাসের সাথে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইখলাস কাকে বলা হয়? যেই আমলটা আল্লাহকে খুশি করার জন্য করা হয়, যেই আমলটা আল্লাহকে দেখানোর জন্য করা হয়, যেই আমলটা আল্লাহকে শোনানোর জন্য করা হয়, ওই আমলটাকে ইখলাসওয়ালা আমল বলে। মানুষের দেখানোর জন্য নয়, মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়। আমি খুশি করব আল্লাহকে, দেখাবো আল্লাহকে, শোনাবো আল্লাহকে, এমন একটা আমল যদি হয়, এটাকে ইখলাসওয়ালা আমল বলে। নবীজি বলে, যে ব্যক্তি ইখলাসের সাথে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার জন্য আসমানের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বল। এরে ভাই, রাতের বেলা তুমি ঘুমিয়ে আছো, হঠাৎ তোমার ঘুম ভেঙে গেছে, তোমার স্মরণ হইল এখন তো আমার বিবি ঘুমায়, আমার ওই ছেলে ওই রুমে ঘুমায়, মেয়ে ওই রুমে ঘুমায়, পুরো এলাকাবাসী ঘুমায়, কেউ সজাগ নাই, আমাকে কেউ দেখে না। ওই যে মুস্তাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা থেকে এসে বলছিল, একবার যদি ইখলাসের সাথে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আসমানের সব দরজাগুলো খুলে দেওয়া হবে। আমি চুপি চুপি আসমানের দরজাগুলো খুলে ফেলবো। এই কথা বলিয়া আপনি আস্তে আস্তে অথবা মনে মনে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর রাতে আপনি আসমানের 7টি দরজা খুলে ফেলেছেন। বিবি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, এলাকাবাসী জানে না। আপনার জন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হলো। আসমানের দরজা খুলে দেওয়ার অর্থই হলো আপনার আমলনামা আসমানে উঠে গেল। আসমানে আমলনামার ওঠার অর্থ হলো আপনার আমলনামা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আপনার আমলনামা আল্লাহর দরবারে কবুল হওয়ার অর্থই হলো আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। পড়ব না ইনশাআল্লাহ? একা একা বসে রয়েছেন, কেউ নাই, আশপাশে কেউ নাই,
তখন মনে মনে ভাববেন, আল্লাহ কেউ নাই, কেউ তো দেখে না, আমি এইবার একবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার কেউ শুনে নাই। মনে মনে কইবেন, আল্লাহ তোমাকে দেখানোর জন্য এই কালেমাটা বললাম, তোমাকে শোনার জন্য এই কালেমাটা বললাম, তোমাকে খুশি করার জন্য এই কালেমাটা বললাম, দুনিয়ায় কেউ সাক্ষী রাখলাম না। যেই দিন আমি ধরা পইরা যাব, আমার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগানো হবে, ওই দিন তুমি সাক্ষী দিও আমি তোমাকে খুশি করার জন্য এই আমলটুকু করেছিলাম। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে? এখানে আমরা যারা আছি সবাই গুনাহগার, সন্দেহ আসেনি? আর যারা কান গুনাহ করেন না এমন কি আছে? একটা হাত জায়গায় দেখান তো, হুজুর আমি গুনাহ করি নাই। আছেন কেউ? কেউ নাই, সবাই গুনাহগার। গুনাহগার এই জন্য কি আমাদের দাম কমে গেছে নাকি? কথা কয় না? গুনাহগার, এরপর আমরা দামি। আল্লাহু আকবার, জোরে কান। وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। নবীজি বলেন সমস্ত বনি আদম গুনাহগার, ওই গুনাহগার বেশি আল্লাহর কাছে দামি যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। কি করে? আমরা এই গভীর রাতে এখান থেকে তওবা কইরা, গুনার কথা স্মরণ কইরা, চোখের পানি ফালাইয়া, গুনার বোঝা এইখানে রাইখা এবার বাড়িতে যাব ইনশাআল্লাহ। এখনই মোনাজাত হবে। তো মোনাজাতের সময় আপনাদের এই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এদিকে হয়, আমি পছন্দ করি না। আর আমি আমার কানে সব আওয়াজ গেছে, শুনছি ভালো করে। তো আবার ওদের খাওয়াই বলছে জনগণের খাওয়া, তাও জানি। আল্লাহ লাইন টাইন সব বাদ পড়ে। আচ্ছা, আমরা যে মোনাজাত ধরি চাই কার কাছে? আরো জোরে কান। সবাই বিশ্বাস করেন মোনাজাত ধরে যা কিছু চাই কার কাছে চাই? আচ্ছা, আপনি যদি আমার কাছে আইসা করেন, হুজুর আমার 2 টাকা দেন, আরেকদিকে তাকাইতেন ভাব ধরে, এবার হাত পাতেন, হুজুর 2 টাকা দেন, তিমুনি টাকা। কথা কয় না? মাইন্ড করে না, বা আমাদের সটকান একটা দিন না, ভিক্ষুকের বাসটা তুই আমার কাছে চাইতে আরেকদিকে ভাব ধরে চাই দিয়েছো। কথা কয় না? আরো জোরে। মোনাজাত আছেন এদিকে, ওদিকে খবরও আইলো কিনা, আমার ভাগে পড়লো কিনা, মনে হয় শর্ট পড়ছে। কথা কয় না? আপনি মোনাজাত ধরলেন নাকি আল্লাহর লগে বাটপারি করলেন? আরো জোরে কান। মোনাজাতের ভিতরে যে তবরক দেয়, যে তবরক দেয় সেও গুনাহ কাজ করে, আর যে ওই আশায় থাকে সেও গুনাহ কাজ করে। কারণ এই মোনাজাত ধরছে কার কাছে? চায় কার কাছে? খেয়াল গেছে গা বান্দার কাছে, আব্দুর রহমান আমারটা দিছে কিনা, দেখি আমার এখানে আছে কিনা। কথা কয় না? মারাত্মক অন্যায় না? মারাত্মক অন্যায়। এবার আপনারা কি মোনাজাতের ভিতরে তবরক নেবেন না এর পরে নেবেন? কথা কয় না? পরে নেবেন। পরে না পাইলে ফিডে করবেন। ফিডে করবেন না। আল্লাহ আল্লাহ কবুল করে নাও। আরো জোরে কর আমিন। এবার মোনাজাতের পরে তবরক নিয়ে যদি ফিডে করেন, আমার মান সম্মান কিছু থাকবে না, কবে হুজুরি বেচাটা লাগিয়ে গেছে। কথা কয় না? আর আমার কাছে যদি এই আওয়াজটা যায়, আমি কমলি এরা ফকিন্নির বাচ্চা, ফকিন্নি জীবনে খায় নাই, আইসে এই মাহফিলের উসিলে তবরক খাওয়ার জন্য। তবরক পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো, না খাইলে কি হইব? কথা কয় না? না খাইলে কি হইব? রাত্রে বেলা অনেক সময় না খাই ঘুমাই না। আমি 100 মাহফিলের ভিতরে কয়টা খাই না পাও? খাতে মেরে দিকে 100 মাহফিলের ভিতরে কমপক্ষে 95টা খাই। এককালে আল্লাহর কসম খাইবেন, 100 মাহফিলে 95টা আমি খাই না, 5টায় খাই অনুরোধের কারণে। আর ওই 5টা চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, এর ভিতরে বাকি যে আছে এগুলো খাই। উত্তরবঙ্গের খানা আমি খাইতে পারি না, চট্টগ্রাম ওই বিভাগের খানা আমি খাইতে পারি না। কথা বুঝতে পারছেন? আমি কি মরে গেছি নাকি? কমপক্ষে দৈনিক 3 ঘন্টা। গতকালকে মাহফিল ছিল ভোলা, জনমের বৃষ্টির ভিতরে বারবার করে মোনাজাত করে আরেকটু, আবার করে আর মোনাজাত দিকে আরেকটু, দূর তো আরেকটু গোষ্ঠী গেলে 3 ঘন্টা পরে আল্লাহ ওঠে না মানুষ। তো দৈনিক যদি 3 ঘন্টা চিল্লে হতে, আমার কি আল্লাহ স্টিল দিয়ে বানাইছে? কথা কয় না? 31শে ডিসেম্বর পর্যন্ত একদিনও খালি নাই, দৈনিক 2টা আওয়াজ। দোয়া করবেন আল্লাহ যেন ইখলাস দান করেন। আরো জোরে কন। অহংকার তাকাব্বুর থেকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। আরো জোরে আমিন করেন। আমরা বক্তারা যত ভালো হব, আপনারা শ্রোতারা তত ভালো হইবেন। আমাদের ভিতরে ইখলাস থাকবে না, আপনাদের ভিতরে জীবনও আইবে না।
কারণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুই যা করস না আরেকজনে বলিস না, এটা আল্লাহ তাআলার বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। শ্রোতার ভিতরে তাসির হয় না কেন? শ্রোতা কাঁদে না কেন? চোখে পানি আসে না কেন? বক্তার মধ্যে আমল নাই। কয় হুজুর এই সুযোগ একটা পাইছে আপনাকে সার্চ করার জন্য, মনে মনে করেন নাকি? না, খবরদার, এটা কইেন না। সব বক্তা এক না, সব বক্তা এক না। এমনও বক্তা আছে তাহাজ্জুদ মিস হয় না, কেন গাড়িতে বসে বসে নফল নামাজ বসে পড়া যায় আছে, সাবার যেদিকে জোরায় ওদিকে বইটাও যায় আছে। এমনও বক্তা আছে সারাক্ষণ জিকির করে গাড়িতে বসে বসে, সারাক্ষণ নফল ইবাদত করে। আমিন কান। তাহলে আমরা মোনাজাতের পরে কি নিয়ে যাব? তবরক নিয়ে যাব। যদি পাই আলহামদুলিল্লাহ, না পাইলে সবাই কয় না পাইলে চিল্লাচিল্লি করব। আল্লাহ তৌফিক দান করুন, জোরে কান আমিন। আর প্রত্যেকে কান্নার চেষ্টা করব। চোখের পানির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। কিসের পানি? চোখের পানি। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবে না। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবে না। এমন এমন গুনাহ করছি যা সমাজের মানুষ জানে না, স্ত্রী জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না। এমন গুনাহ আছে না নাই? জানলে সমাজের মানুষের সালাম দিবে দূরে কথা, জুতা মারত। কথা হয় না? অনেক ভাইরা আছে পরকীয়া করে, আছে না নাই? এটা আপনার বউ যদি জানতো, সুমা দেব তো দূরে কথা, ঘুষি মেরে দিশে পাইব। কথা হয় না? ছেলে যদি জানে এর আব্বা টাকা দরকার নেই। কথা কান ঠিক কিনা? তো আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? আজকে তওবা করেন, এই আকামার করব না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বৈশা যাবেন, দাঁড়ায়া কেউ মোনাজাত ধরবেন না। দাঁড়ায়া মোনাজাত ধরা এটা আল্লাহর সাথে বেয়াদবি। হ্যাঁ, ধরতে পারে যদি জায়গা না থাকে, জায়গা আছে না? অতএব দাঁড়ায় কেউ মোনাজাত দিবেন না। এরপর যদি আপনি দেন তো আপনি আল্লাহর লগে বেয়াদবি করেন, আপনার ব্যাপার আর আমার আল্লাহর ব্যাপার। কিন্তু আমার দায়িত্ব হলো বুঝাই দেওয়া, দাঁড়ায় কেউ মোনাজাত দিবেন না, আদবের সাথে বসে যান। যার ভিতরে আদব যত বেশি থাকবে তাকে আল্লাহ তাআলা তত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে কান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে জবানটা নাড়াইয়া মা বাবার রুহের মাগফিরাতের জন্য পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, আমরা কতিপয় নাদানগ্রস্ত গোলাম, সারাটি জীবন গুনাহ করেছি। গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার সাকি দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, দয়া আর মেহেরবানি করে জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, বড় আশা নিয়ে তোমার দরবারে হাত জাগাইছি গো মাবুদ, তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমরা গুনাহগার নাফরমান, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, জীবন ভর যত গুনাহ করেছি, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বিদআতি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, জাগিরে বাতিনি, সগীরা কবিরা, আল্লাহ
তোমার গফুরুর রহিম আর রহমানুর রহিমের নামের উসিলায় তামাম গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দাও। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষু দুয়ারে দুয়ারে যায়, এক দুয়ারে না পাইলে অন্য দুয়ারে চলে যায়। আল্লাহ, আমরা তো তোমার দুয়ারের ভিক্ষু, তোমার দুয়ার ছাড়া আর আমাদের কোনো দুয়ার নাই। আয় আল্লাহ, গুনাহগার বলিয়া রহমতের দুয়ার থেকে ধাক্কা দিয়া তারাইয়া দিও না আল্লাহ। সকলের দরজাতে ফিরিয়া, সকলের দরজাতে ফিরিয়া তোমার রোজাই রইলা পরিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দার উপায় কি হবে? বলো তোমার বান্দা যাবে কার কাছে এ জীবনে? না করিলাম বন্দেগী এ জীবনে, না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঁপতেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি। দয়া করে মাফ করো গো এলাহি। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া মাফ করে দাও আল্লাহ। গুনাহগার বানায়া বন্ধুকের কবরে নিও না আল্লাহ। নাফরমান বানায়া বন্ধুকের কবরে নিও না আল্লাহ। মুনাফিক বানায়া বন্ধুকের কবরে নিও না রে মালিক। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মজলিসের ভিতরে আমি সবচেয়ে বড় গুনাহগার, নাফরমান। আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ, তুমি আমাকেও মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করতে করতে 3.5 হাত দেহ খারা নাপাক বানিয়ে ফেলেছি আল্লাহ। হাতের দিকে তাকায় দেখি গুনার ময়লা দিয়া হাত নাপাক, পায়ের দিকে তাকায় দেখি গুনার ময়লা দিয়া পা নাপাক। যেই জবানটা দিয়া কথা বলি, জবানের দিকে তাকায় দেখি গুনার ময়লা দিয়া জবান নাপাক। আয় আল্লাহ, তোমার নাম তো আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। ওই পাক নামের উসিলায় আমাদের 3.5 হাত নাপাক দেহখানাকেও পাক বানিয়ে দাও আল্লাহ।
আয় আল্লাহ মজলিসের দিকে তাকাই দেখো কার মা নাই বাবা নাই। চিরবিদায় নিয়ে অনেক আগে আম বাগানে বাঁশ বাগানে কলা বাগানে রাস্তার পাশে পুকুরের ধারে শুয়ে রয়েছে আল্লাহ। ওই মৃত্যু মা কবর থেকে দোয়ার আবদার জানাই রে সন্তান ওয়াজ মাহফিলে যাও, আমি মায়ের জন্য দোয়া না করে ফিরিস না। এ বাবা দুনিয়ায় থাকতে তোকে ছাড়া আমি কিছুই বুঝতাম না রে বাবা। এ বাবা আমি না খায়া তোকে খাওয়াইছি, আমি সারা রাত ভিজা জায়গায় শুইয়া তোকে শুকনা জায়গায় শুয়াইছি রে বাবা। এ বাবা আমি যখন তোকে গর্ভে ধারণ করলাম, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে যায়, তুই তো আমার পেটের ভিতরে লাথি মারো ঘুষি মারো, আমি মা সহ্য করতে পারি না। এ বাবা শীতের মৌসুম, সমস্ত মায়েরা ঘুমে বিপদ। এ বাবা আমি তোকে গর্ভে ধারণ করি, আমি মা ঘুমে বিপদ। হঠাৎ তুই গভীর রাতে আমার কলিজায় এমন জোরে আঘাত দিয়েছিস রে বাবা, সাথে সাথে আমার আরামের ঘুম হারাম। কষ্ট সহ্য করতে পারি নাই, লজ্জা আর শরমে দুনিয়া কারো সামনে মুখও খুলি নেই। এমনকি তোর বাবা আমার পাশে ঘুমায়, তোর বাবাকেও আমি কোনোদিন চাটাই নাই। এ বাবা কষ্ট সহ্য করতে না পেরে বারান্দা গিয়া গিরিল ধরে হেঁটে সেরা বলেছি আল্লাহ যত কষ্ট তুমি আমাকে দাও, আমার গর্ভের সন্তানকে কষ্ট দিও না আল্লাহ। এ বাবা কত কষ্ট দিয়া দুনিয়াতে এসেছো, আমি মা তোকে ফালাইয়া দেই না। এ বাবা তুই কান্নাকাটি করো, সবাই বিরক্ত হয়, আমি মা কখনো তোর কান্নায় বিরক্ত হই নাই। এ বাবা আজকে আমার পরিধানে কাপড় দিয়া কাটা সিলাইয়া বিবিকে দিয়ে আরামের ঘুম ঘুমা, আর আমি মাকে সাদা বাসখানা কাপড় দিয়া জনমের মতো প্যাকেট বানাইয়া এমন জায়গায় রাখছো, আলো নাই বাতি নাই সাথী নাই বিছানা নাই বালিশ নাই। আয় আল্লাহ মজলিসের দিকে তাকায় দেখো কার মা নাই বাবা নাই। চিরবিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ। ওই মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা যারা জিন্দা আছে নেক হায়াত দারাজ করিয়া দাও। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে হকের উপর কায়েম ও দায়েম রাখিও আল্লাহ। এই মাহফিলের উসিলায় এলাকার ভিতরে খায়ের ও বরকত নাজিল করে দাও। এই মাহফিলের উসিলায় এলাকা থেকে বদদিনী খাওয়া দূর করে দাও। এই মাহফিল উসিলায় এলাকা থেকে যত মুক্তারা গান অন্ধকার কবরবাসী হয়েছে প্রত্যেকের কবর আযাব মাফ করিয়া দাও। আয় আল্লাহ যে ভাই বোনেরা দান সদকা করেছে মেহেরবানি করে প্রত্যেকের দানকে কবুল করে নাও। দানের উসিলায় জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। দানের উসিলায় মানের ভিতরে বরকত দিয়ে দাও। এই মসজিদ মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। মসজিদ মাদ্রাসার আয় আল্লাহ কমিটি বৃন্দকে কবুল করে নাও। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে মাফ করিয়া দাও। এলাকার মা বোনদেরকে মাফ করিয়া দাও। মা বোনদেরকে স্বামী ভক্ত বানাইয়া দাও। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও। মা বোনদেরকে কোরআন পড়নেওয়ালা বানাইয়া দাও। মা বোনদেরকে পর্দানিশী বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ তোমার হাবিবের নামের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। অনেক ভাই দোয়ার দরখাস্ত জানাইছে আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে শান্তির ফয়সালা করে দাও। বাংলাদেশের উপর তোমরা খাস রহমত নাজিল করে দাও। ইখলাস ওয়ালা জিন্দেগি দান করো আল্লাহ। তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করো আল্লাহ। রিয়া হাসাদ কেবল অন্তর থেকে দূর করে দাও।
আয় আল্লাহ তোমার হাবিবের নামের উসিলা মাঝে দুআকে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين موتر الشمع مدري صبر جري كريد ومدر كلمة لا إله إلا الله محمد رسول الله